অন্ধকার রাত, শূন্য পথ, বাতাসে চাপা ফিসফিসানি, এক অজানা ভয় যেন গ্রাস করে নেয় চারপাশকে। আপনিও কি শুনতে পাচ্ছেন সেই গোপন কণ্ঠস্বর? আজ গল্পশালায় আপনাকে নিয়ে চলেছি বটপাড়ার পুকুর পাড়ে, যেখানে রাত নামলে কেউ ফিরে আসে। এমন একজন যার গল্প কেউ ভুলতে পারেনি। কিন্তু সে কি সত্যিই আছে, নাকি নিছক কল্পনা? আলো নিভিয়ে শুনুন, কারণ এই গল্প আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। শুরু হচ্ছে ছায়া। গ্রামের নাম বটপাড়া। দিন শেষে সেখানে সন্ধ্যা নামে বড্ড দ্রুত, আর রাত নামলেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অজানা ভয়। পূব দিকে সেই পুকুর, শতবর্ষী বটগাছ, আর পাশের শ্মশান, সব মিলিয়ে এক রহস্যময় নীরবতা। গ্রামের মানুষ রাত হলে এই জায়গাগুলো এড়িয়ে চলতো, যেন কিছু অদৃশ্য চোখ তাদের অনুসরণ করছে। সেই রাতেই ফিরছিলেন সোমেশ্বর। পেশায় স্কুল শিক্ষক, শহরে পড়াশোনা করেছেন, অতএব ভূত প্রেতে বিশ্বাস করেন না। তবু সেদিন তার ভেতর এক অজানা অস্বস্তি কাজ করছিল। স্কুল থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। গ্রামপথ তখন একেবারে নিঝুম। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে কখনো মনে হচ্ছিল যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। পুকুরের কাছে এসে তিনি থমকে গেলেন। শুনলেন পাতার মর্মর শব্দের ফাঁকে আসছে চাপা ফিসফিসানি। অন্ধকারের মাঝে পুকুর পাড়ের এক কোণে কারো ছায়া বসে আছে। প্রথমে মনে হলো তিনি ভুল দেখছেন, কিন্তু ধীরে ধীরে চোখ সয়ে গেলে স্পষ্ট দেখলেন একজন মেয়ে। ঘন কালো চুল, দীর্ঘ পোশাক, সাদা চোখের গভীরতা যেন শূন্যতার মতো। সোমেশ্বরের পা হঠাৎ ভারী হয়ে গেল। ছায়াটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ সে হাত তুলল। এক অদ্ভুত আকর্ষণে সোমেশ্বর এগিয়ে গেলেন। গলা শুকিয়ে এলেও জিজ্ঞেস করলেন, আপনি কে? মেয়েটি কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। চোখের গভীরে এক অতল অন্ধকার, যেন শত বছরের শূন্যতা লুকিয়ে আছে সেখানে। একটু পর ফিসফিস করে বলল, তোমাকে তোমাকে বলিনি এখানে রাতে কেউ আসে না? সোমেশ্বরের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি এখানে থাকেন? মেয়েটির কণ্ঠ যেন বহুদিনের নীরবতা ভেঙে উঠে এলো। আমি কোথাও থাকি না, আমায় সবাই ভুলে গেছে। পরের দিন সকালে সোমেশ্বর গ্রামের এক বৃদ্ধার কাছে জানতে চাইলেন। বৃদ্ধা থমকে গেলেন, তারপর চাপা গলায় বললেন, তুমি কি পুকুরের পাশে সেই মেয়েকে দেখেছ? ও তো ললিতা। বৃদ্ধার কণ্ঠ যেন কেঁপে উঠল। তার বিয়ের দিন বর আসার আগেই
তাকে কেউ পুকুরে ফেলে দিয়েছিল, কেউ জানে না কে। কিন্তু সেই রাত থেকেই ললিতা ফিরে আসে, অপেক্ষা করে সেই মানুষটার জন্য যে তার কথা শুনবে। সোমেশ্বর কিছু বললেন না, কিন্তু সেদিন রাতেও তিনি পুকুর পাড়ে গেলেন, আবারও দেখলেন ললিতাকে। সে ধীরে ধীরে তার গল্প বলতে লাগলো, কেমন করে সবাই তাকে ভুলে গেল, কেমন করে সে অপেক্ষা করে চলেছে। একদিন গভীর রাতে ললিতা ফিসফিস করে বলল, তুমি আমার গল্প শুনেছ, এবার চলে যাও, আর ফিরে এসো না। কিন্তু সোমেশ্বর ফিরলেন না। সেই রাতেই ঝড় উঠল, আকাশ কালো হয়ে গেল, বাতাসে যেন কান্নার শব্দ মিশে গেল। সকালে কেউ আর সোমেশ্বরকে দেখতে পেল না। শুধু পুকুর পাড়ে পড়েছিল তার জুতো, একটা বই আর একটা আধপোঁচা খাতা। সেখানে লেখা ছিল, ললিতা সত্যি ছিল, সে শুধু আমার জন্য অপেক্ষা করছিল। আজ সেই অপেক্ষার শেষ হলো, আমি যাচ্ছি তার সাথে। গ্রামের মানুষ বলে ললিতা তাকে নিয়ে গেছে। এখনো পূর্ণিমার রাতে কেউ কেউ দেখে পুকুর পাড়ে দুটো ছায়া পাশাপাশি বসে আছে। বটপাড়ার বাতাসে আজও সেই গল্প ভাসে, যেন অন্ধকারের মাঝে কেউ ফিসফিস করে বলছে, এখানে কেউ আসে না। গল্পশালার আজকের গল্প এখানেই শেষ। কিন্তু রহস্য কি সত্যিই শেষ হলো? পুকুর পাড়ের সেই ছায়া, সে কি আজও অপেক্ষায় আছে, নাকি সে আপনার পাশেই দাঁড়িয়ে আছে আর আপনি টেরও পাচ্ছেন না? এমনই আরো শিহরণ জাগানো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পশালা। নতুন রহস্য, ভয় আর অজানা গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভয়কে অনুভব করুন, রহস্যকে ছুঁয়ে দেখুন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে।